ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল। আমরা জানি একটা কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে অনেকগুলো ইনস্ট্রাকশনের একটা সিকোয়েন্স, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি যদি অনেকগুলো ইনস্ট্রাকশন কমপ্লিট হয় বা এক্সিকিউট করা হয় তার মানেই হচ্ছে আমার সেই কম্পিউটার প্রোগ্রামটা ফুললি এক্সিকিউট করা হলো। এখন এই যে একটা কম্পিউটার প্রোগ্রাম অনেকগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি, এই ইনস্ট্রাকশনগুলা প্রসেসর দ্বারা এক্সিকিউটেড হয় এবং এক্সিকিউশনটা ইনস্ট্রাকশন সাইকেল মেইনটেইন করে। এই ইনস্ট্রাকশন সাইকেলের স্টেপ বা ধাপ হচ্ছে চারটা। প্রথমটা হচ্ছে ফেচ বা নিয়ে আসা। কোথা থেকে নিয়ে আসবে? ইনস্ট্রাকশনগুলোকে ফেচ করে নিয়ে আসবে মেমোরি থেকে। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে ডিকোড, অর্থাৎ আমাদের যে ইনস্ট্রাকশনটা নিয়ে আসছে, একটা ইনস্ট্রাকশনের অনেকগুলো পার্ট থাকে, যেমন হচ্ছে অ্যাড্রেসিং মোড থাকে, অপারেশনাল কোড বা অপকোড থাকে এবং অপারেন্ট বা ডেটা দেওয়া থাকে। সো যখন এই ইনস্ট্রাকশনটা নিয়ে আসবে মেমোরি থেকে, দেন ইনস্ট্রাকশনটা ডিকোড করা হবে। তারপরের স্টেপটা হচ্ছে এক্সিকিউট, অর্থাৎ আমার ইনস্ট্রাকশনটা মেমোরি থেকে নিয়ে আসলো, দেন সেটা ডিকোড করলো, এবার সেটা এক্সিকিউশন করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট স্টেপ ইজ স্টোর। এই আমার ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার পরে যে রেজাল্ট বা ভ্যালুটা আসবে সেটা কোন মেমোরি লোকেশনে বা রেজিস্টারে স্টোর করতে হবে, সেই কাজটা লাস্ট স্টেপে হবে। সো এইভাবে যখন আমার চারটা স্টেপ ফুলফিল হয়ে যাবে তখন নেক্সট ইনস্ট্রাকশনটা ফেচ করবে, দেন ডিকোড করবে, দেন এক্সিকিউট করবে, রেজাল্টটা স্টোর করবে, দেন এগেইন ফেচ, ডিকোড, এক্সিকিউট, স্টোর। এইভাবে আমার ইনস্ট্রাকশন সাইকেলটা চলতে থাকবে। সো আমরা একটু যদি ডিটেলসে যাই, প্রথম স্টেপটা হচ্ছে আমার ফেচ দ্য ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি। কম্পিউটারের কন্ট্রোল ইউনিট কোনো একটা ইনস্ট্রাকশনকে মেমোরি ইউনিট থেকে ফেচ করে নিয়ে আসে। ইনস্ট্রাকশনকে নিয়ে আসে না, আসলে হচ্ছে ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা, অর্থাৎ কোন মেমোরি লোকেশনে ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা আছে সেটা ফেচ করে নিয়ে আসে। এই যে মেমোরি ইউনিট থেকে ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা নিয়ে আসলো, এই মেমোরি অ্যাড্রেসটা কিন্তু প্রোগ্রাম কাউন্টারে স্টোর করা থাকে। আমরা জানি যে প্রোগ্রাম কাউন্টারে যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করা হচ্ছে তার নেক্সট যে ইনস্ট্রাকশনটা আছে সেটার মেমোরি লোকেশন সেভ করা থাকে। তার মানে আমি কিন্তু প্রোগ্রাম কাউন্টারে আমার কোন ইনস্ট্রাকশনটা নেক্সট এক্সিকিউট করতে হবে সেটা জানতে পারি। সো প্রোগ্রাম কাউন্টার থেকে মেমোরি অ্যাড্রেসটা কন্ট্রোল ইউনিট নিয়ে আসবে এবং সেটা আইআর বা ইনস্ট্রাকশন রেজিস্টারে স্টোর করবে। যখনই আমার ফেচ অপারেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা ইনক্রিমেন্ট করে দিতে হবে, কারণ আমার ওই ইনস্ট্রাকশনটা ফেচ করা হয়ে গেছে এবং প্রোগ্রাম কাউন্টারের যে নেক্সট ইনস্ট্রাকশনের মেমোরি অ্যাড্রেসটা রাখতে হবে। সো আমি ইনক্রিমেন্ট 1 করে দিলে আমার কিন্তু সিকোয়েন্সিয়ালি নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা স্টোর হয়ে গেল। দেন সেকেন্ড স্টেপটা হচ্ছে আমার ডিকোড দ্য ইনস্ট্রাকশন। আমার ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে হবে সেটার মেমোরি অ্যাড্রেস কিন্তু স্টোর করা আছে। এখন আমার ডিকোডারটা কিন্তু ইনস্ট্রাকশনটা এখন ডিকোড করবে সেই ইনস্ট্রাকশন রেজিস্টার বা আইআর থেকে। The decoding process allows the CPU to determine what instruction is to be performed so that the CPU can tell how many operands it needs to fetch in order to perform the instruction. অর্থাৎ যখন ডিকোড করা হবে তখন আমার CPU ডিটারমাইন করতে পারবে যে আমার কোন টাইপের ইনস্ট্রাকশনের কথা বলা হয়েছে, এখানে কতগুলো অপারেন্ড আছে বা কোন অ্যাড্রেসিং মোড অনুযায়ী ইনস্ট্রাকশনটা লেখা আছে। এখন আমরা জানি যে ইনস্ট্রাকশনের মধ্যে অনেকগুলো পার্ট থাকে, সেই পার্টগুলো হচ্ছে অ্যাড্রেসিং মোড, অপকোড এবং অপারেন্ড বা ডেটা। সো যখন ডিকোড করা হবে তখন এই ইনস্ট্রাকশনের মধ্যে যে অপকোড থাকবে সেই অপকোডটা ডিকোড করে নেক্সট স্টেপে মুভ করে দেওয়া হবে, অর্থাৎ যে রেজিস্টারে আমার এটা পাঠানো দরকার সেই রেজিস্টারে আমার অপকোডের ভ্যালুটা পাঠিয়ে দেওয়া হবে। থার্ড স্টেপ হচ্ছে এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন। ডিকোডিং স্টেপ থেকে আমার ইনস্ট্রাকশন থেকে অপকোডটা যখন ডিকোড করা হয়ে গেছে তারপরে কিন্তু আমার এক্সিকিউশনটা করতে হবে। সো দ্য ফাংশন অফ ইনস্ট্রাকশন ইজ পারফর্মড ইন দিস ফেজ, অর্থাৎ এই ফেজটাতে কিন্তু আমার ইনস্ট্রাকশনে যা করতে বলা হয়েছে, যে আমার অ্যাড করতে হবে, মুভ করতে হবে না স্টোর করতে হবে, সেটা এই স্টেপে গিয়েই হবে। If the instruction involves arithmetical logic, the ALU is utilized. অর্থাৎ আমার যদি ইনস্ট্রাকশনটাতে কোনো অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন যেমন অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই টাইপের কোনো যদি লজিক্যাল কাজ করতে হয় বা অ্যারিথমেটিক কাজ করতে হয় তখন কিন্তু আমরা ALU কে ইউজ করব। এবং এই ফেজটাই হচ্ছে একমাত্র একটা ফেজ যেটা হচ্ছে এন্ড ইউজারের পার্সপেক্টিভে ইউজফুল বলে মনে হয়। অর্থাৎ একটা ইউজার কিন্তু বাকি স্টেপগুলোর থেকে প্রোগ্রাম এক্সিকিউশন স্টেপটাকেই মনে করছে খুব বেশি ইউজফুল। অ্যান্ড দ্য লাস্ট স্টেপ ইজ স্টোর দ্য প্রোগ্রাম। ফাইনালি ইট স্টোরস দ্য রেজাল্ট অ্যান্ড রিপিট দ্য প্রসেস ফর আপকামিং ইনস্ট্রাকশনস। আমার যখন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করা শেষ হয়ে যাচ্ছে, লাস্ট স্টেপে গিয়ে আমাকে কিন্তু রেজাল্টটা স্টোর করতে হবে। That's all for today. Thank you guys for watching this video.